আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে পারলে আসরের পর থেকে মাগরিবের আগে 2 শব্দের একটি ইস্তেগফারের দোয়া অন্তত 100 বার পড়ুন এবং পবিত্র কুরআনের তাওবার দোয়াটি মাত্র 3 বার পড়ুন। সেই সাথে সহজ একটি দুরূদ শরীফের আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন, সকল দোয়া কবুল করবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন, গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন, বৃষ্টির ফোঁটার মতো গায়েবী রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। দর্শক, আমাদের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন এবং ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। দর্শক, আজ শুক্রবার বা জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনসমূহের মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। দর্শক, জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। জুমার নামাজের গুরুত্ব তুলে ধরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমআ আয়াত 9। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ আদায় করলো, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। দর্শক, জুমার দিনের অন্যতম আমল হলো রাসূলের উপর দুরূদ পাঠ করা। জুমার দিন ছাড়াও দুরূদ পাঠের গুরুত্ব এবং ফজিলত রয়েছে। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুরূদ পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার উপর দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত 56। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার সম্মুখে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1047। তাছাড়া দুরূদ পড়ার ফজিলত প্রসঙ্গে
অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন, তার আমল নামাই 10টি নেকি দান করবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। দর্শক, সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। দুরূদ শরীফের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটি আমরা নামাজে পড়ে থাকি। আপনি চাইলে এই দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজ একটি দুরূদ শরীফ শিখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই দুরূদ শরীফটি পড়তে পারেন। সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ। দর্শক, আজ পবিত্র জুমার দিন 2 শব্দের ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া অন্তত 100 বার পড়ুন। সেই দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, মাত্র 2 শব্দ। আপনি চাইলে ইস্তেগফারের অন্য দোয়াও এই পবিত্র জুমার দিনে বেশি বেশি পরিমাণে পড়তে পারেন। ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। দর্শক, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য পুরস্কার দিয়ে থাকেন। যেমন বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীর উপর সন্তুষ্ট হয়ে যান, আমলকারীর গুনাহ খাতা মাফ করে দেন, তার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন, গায়েবীভাবে রিজিক দান করেন, তার আয় রোজগারে বরকত বাড়িয়ে দেন, সন্তান সন্ততিতে বরকত দান করেন, ফল ফলাদি এবং ফসলে বরকত দান করেন। এছাড়াও বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। আর মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে এমন ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে তার দোয়া কবুল করেন। দর্শক, ইস্তেগফারের আমল এবং দুরূদ শরীফের আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন। তবে আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আগে গুরুত্বের সাথে অবশ্যই এই 2টি আমল করার চেষ্টা করুন। কারণ জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। হাদিসে রয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করেন। সুবহানাল্লাহ। অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন সেই সময়টি হচ্ছে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। দর্শক, এই ইস্তেগফারের আমল এবং দুরূদ শরীফের আমল কিভাবে করবেন আবারও বলে দিচ্ছি। আপনি এক জায়গায় বসে মনোযোগের সঙ্গে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 100 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর কমপক্ষে 100 বার এই সহজ দুরূদ শরীফটির আমল করুন, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ। তারপর সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন এবং প্রার্থনার মধ্যে পবিত্র কোরআনের ছোট্ট একটি তাওবার দোয়া অন্তত 3 বার পড়ুন। আর সেই দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের ওপর জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এইভাবে মন থেকে তাওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা অবশ্যই জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই
পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নিসা আয়াত 110। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সেই সাথে প্রার্থনার মধ্যে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন, আল্লাহ তাআলা সকল প্রয়োজন পূরণ করে দিবেন, গায়েবীভাবে সাহায্য করবেন। রিজিক লাভের দোয়া করুন, আল্লাহ তাআলা গায়েবীভাবে রিজিক দান করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।